কেউ যদি ওকে এখানে পুজো করতে দেখে নেয় তাহলে প্রবলেম হয়ে যাবে। মেয়েটার সত্যি কোনো বুদ্ধি নেই। শুভ স্যার যেন সবসময় ভালো থাকেন, ওনার দীর্ঘায়ু আর ওনার জীবনের সমস্ত কিছু ভালোর জন্যই আমি এই পুজোটা করছি। বিন্দিয়া আবার ওই দিকে কোথায় যাচ্ছে? কোথায় গেল? আরে এক্ষুনি তো দেখেছিলাম, এদিকেই এসেছিল। আবার ওই মেয়েটার নাভিয়া ছিল না তো? জিজ্ঞেস করি। আরে ইয়োগ, কাকিমা নমস্কার। ভালো থেকো। তুমি কেমন আছো? একটা কথা তো বলতেই হবে তোমায়, তোমার সাথে বিয়ের পর আমাদের মেয়ে তো একদম পাল্টে গেছে। আমার আর দিদির থেকে বেশি বুদ্ধিমতী হয়ে গেছে। সকাল সকাল পুজোও করে নিয়েছে। কি? হ্যাঁ, আমি তো একটু আগে বাইরে দেখলাম। পুজো করে এক্ষুনি ভিতরে গেল। নিজের ঘরে ঘুমোচ্ছে, এক্ষুনি তুলে দিলাম আমি। আর আপনি কোথায় দেখলেন পুজো করতে ওকে? তাই আমি গিয়ে দেখা করে আসি। হ্যাঁ। তোমার মাথা খারাপ হয়ে গেছে? পুজো করাটা এতটাই প্রয়োজনীয়? এটা কতটা বিপদময় হতে পারে তুমি জানো? যদি কেউ দেখেনি তো? আমি তোমাকে কিছু পুজোর থালা পড়ে যাচ্ছিল তো সেটাকে সামলানোর জন্য আপনি নিজের হাতটা বাড়ালেন, আর আমি এখানে আমাদের নিজেদের সম্পর্কটাকে সামলানোর চেষ্টা করছি। তো আমি ভুল করছি? আমি চেঞ্জ করে আপনার খাবার জন্য কিছু নিয়ে আসছি। ততক্ষণে আপনি আপনার রাগটাকে শান্ত করুন। কি বলছো কি তুমি? দাদা, আমি চোখে ভুল দেখতে পারি না। ওটা সায়নী ছিল, বাইরে গিয়ে পুজো করলো, তারপর ভিতরে আসলো, তারপর উধাও হয়ে গেল। আরে নাভিয়াও তো হতে পারে। না দাদা, নাভিয়া ছিল না। ইয়োগের সঙ্গে দেখা হলো, আমি জিজ্ঞেস করলাম, ও ঘুমোচ্ছে। সায়নী? কি? এই ব্রতটা তো স্বামীর জন্য রাখা হয়, আর শুভ মারা গেছে কিন্তু। পরিবারের লোকেরা বোকা, তুমি ওদেরকে বোকা বানাতে পারো। কিন্তু আমাকে না। আর তাই মিথ্যে বলার চেষ্টাও করবে না তুমি। পুজো দিতে গেছিলে তাই না? আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আমার সাথে চালাকি একদমই না। ছাড়ুন আমার হাত। আমি কোনো মিথ্যে কথা বলিনি। মিথ্যে কথা বলে আপনাদের কাজ। আমার মতো লোক। আপনি ভালো করে জানেন আমি কি বলতে চাইছি। আপনি আমাকে মারার চেষ্টা করেছিলেন। শুভ স্যারের গাড়িতেও বোম আপনি লাগিয়েছেন। এই খেলাটা আপনি শুরু করেছেন, আর শেষটা আমি করব। এই সত্যিটা আমি বাড়ির সবার সামনে নিয়ে আসবই। কিভাবে তুমি আমার সত্যিটা নিয়ে আসবে? হ্যাঁ, আরে কে তোমার এই সব কথা বিশ্বাস করবে? হ্যাঁ, দিদা তো আমাকে নিজের সন্তান বলে মনে করে, আর মনিকা আমাকে ভগবানের মতো পুজো করে। পুজোর সময় হয়ে গেছে, আর বিন্দিয়া কোথায় যে গেল? এখন তোমার সামনে তো আমি সব সত্যিগুলো বললাম, এবার তোমার সত্যিটা বলো। বলো, তুমি পুজোতে কেন গিয়েছিলে? এই
চুড়িগুলো এখনো তুমি কেন পরে আছো? শুভ তো মারা গেছে না? কার দীর্ঘায়ুর কথা ভেবে তুমি পুজো করছো? হ্যাঁ, তুমি এত সহজে মেনে নেবে না। না, সায়নী আমাকে দিয়ে খারাপ কিছু করাবে দেখছে। এই সমস্ত কি যুগ? নভে আজকে মহাদেবের পুজো। শ্রী তার স্বামী দীর্ঘ আয়ুর জন্য এই পুজোটা করে। সিরিয়াসলি? হ্যাঁ, মা আর কাকিমাও করেন, আর এবার তুমি। হোয়াট? সিরিয়াসলি? যুগ, দাদা গেছে বেশি দিন হয়নি আর তুমি চাও যে শাড়ি গয়না পরে আমি তোমার জন্য সেজেগুজে পুজো করব? নাভিয়া, এটা কোনো সেলিব্রেশন নয়, এটা তো একটা ট্র্যাডিশন। আই এম সরি, কিন্তু আমি এটা করতে পারবো না। নাভিয়া, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু এই পুজোটা করা দরকার। প্লিজ নাভিয়া, এইটুকু তো করতে পারো তুমি আমার জন্য। আমি আমার যুগের জন্য অনেক কিছু করতে পারি, কিন্তু এটা আমি কিছুতেই পারবো না। এই সায়নীকে তো আমি ছাড়বো না। চলো আজ তোমাকে বলে দিচ্ছি, তোমাকে ঘরে আটকে রেখেছিলাম আমি, আগুন লাগিয়েছিলাম আমি। নাভিয়া, আজ পর্যন্ত এই বাড়িতে খারাপ যা কিছুই ঘটেছে সব আমরাই করিয়েছি। এবার তোমার সামনে তো আমি সব সত্যিগুলো বললাম, এখন তুমি কি করবে আমার? হ্যাঁ, শুভর গাড়িতে বোম ফিট করেছিলাম আমি। এত কিছুই যখন শেয়ার করছি, এটাও বলে দেই যে শুভর মা বাবাকে মেরে দেওয়া লোকটাও আমি। খুব সহজে মেরে দিয়েছি আমি। এসব কি ব্রিজেশ? আরে আরে, এসব মিথ্যে। শুভর গাড়িতে আমি বোম ফিট করেছিলাম। ওনার সত্যিটা প্রকাশ করার জন্যই আমাকে ওনার সাথে এগুলো করতে হয়েছে। আবার আমরা ফেসে যাব না তো? করো, চুপ করো। ঠাকুমা, আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু এইসব আমি আমার নিজের জন্য, আমার নিজের খুশির জন্য করিনি। এই সমস্ত কিছু আমি নিজের পরিবারকে বাঁচানোর জন্য করেছি। কোথাও না কোথাও এই পরিবারের সম্পর্কের বন্ধন খুব দুর্বল, তাই শুধু সেটাকে দৃঢ় করার জন্য আমি এটা করেছি। পারলে আমাকে ক্ষমা করে দিও ঠাকুমা। ছাড়বো না আমি তোকে। কি করছো কি তুমি? शरण्ये त्र्यंबके